হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। কেমন আছো তোমরা? আমি হৈমন্তিকা দাস এবং আমি বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত রয়েছে। আজকের এই ভিডিওতে মুখ্যত আমরা লুসেন্ট জেনারেল নলেজ এই বুকটার ফিজিক্স চ্যাপ্টারটাকে কভার করব, যে ফিজিক্সের জন্য আমাদের ঠিক কতটা পড়তে হবে, কোন কোন জায়গাটা পড়তে হবে এবং কোন কোন জায়গাটা আমাদের পড়তে হবে না। স্পেসিফিক্যালি আই এম মেকিং দিস ভিডিও টু দি পয়েন্ট ফর দ্য এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল এক্সেট্রা। জেনারেলি আমরা দেখি ব্যাংক এক্সামিনেশনের মধ্যে এই ধরনের জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের পোর্শনটা থাকে না, বাট ব্যাংকিং সেক্টর বাদ দিলে বাকি যে কোনো পরীক্ষার জন্য এই লুসেন্ট জিকে বইটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেই লুসেন্ট জিকে থেকে প্রত্যেকটা যে সায়েন্সের সাবজেক্ট আমি অলরেডি কভার করেছি, আমি কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টটাকে কভার আপ করে দিয়েছি এবং তোমরা সেটাকে বলেছো তোমাদের খুব ভালো লেগেছে, খুব উপকারে এসছে, দ্যাট মিনস এ লট। এবং আজকের ভিডিওতে আমরা ফিজিক্স সাবজেক্টটাকে নিয়ে ইন ডিটেলস ডিসকাস করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। জাস্ট বিফোর বিগিনিং আই ওয়ান্ট টু মেনশন ওয়ান থিং, দ্যাট ইজ রিগার্ডিং দ্য ডাব্লিউবিসিএস গাইডেন্স প্রোগ্রাম। এই ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এন্টায়ারলি যারা কমপ্লিটলি জিরো লেভেলে আছো, বিগিনার্স লেভেলে আছো, বা হয়তো একবার দুবার পরীক্ষা দিয়েছো বা তিনবার ইভেন পরীক্ষা দিয়েছো, এরকম অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয় যারা কিন্তু প্রিলিমস পরীক্ষা ইভেন কিন্তু পাস করতে পারেনি, হয়তো কিছু মার্কসের জন্য বা 10-15 মার্কসের জন্য তারা বারবার এই পরীক্ষাটায় অসফল হয়েছে, ব্যর্থ হয়েছে। তারা যদি মনে করো যে একটা হলিস্টিক গাইডেন্স নেবে, কমপ্লিটলি একদম কনসেপচুয়াল ক্ল্যারিটির সাথে প্রপার লজিক দিয়ে পড়তে চাইবে, দেন তোমরা আমার ডাব্লিউবিসিএস এর গাইডেন্স প্রোগ্রামে এনরোল করতে পারো। সমস্ত সাবজেক্ট ওয়াইজ ভিডিও আমার নিজের তৈরি এবং সেটাকে তোমরা এন্টায়ারলি ডাব্লিউবিসিএস এর সিলেবাসকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। সঙ্গে তোমরা স্টাডি মেটেরিয়ালস, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস এবং যে কোনো টাইমে তোমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল এই কোর্সটা বা এই গাইডেন্স ব্যাচটাই আমি কভার করব। রেগুলার রিভিশন সাপোর্ট, নিজে আমি ক্লাস নিই, অনলাইন ইন্টারাকশন থাকে যেখানে আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে ডিসকাশন করে থাকি। যদি তোমরা মনে করো কেউ এনরোল করতে চাও, তাহলে তোমার নেম এবং ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে আমাকে ইমেল করো। দিস ইজ মাই মেল আইডি। ইমেল আইডি কিন্তু তোমরা কোথা থেকে পাবে? ইমেল আইডির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট কমেন্ট, পিন করা কমেন্ট সেকশন থেকেও কিন্তু তোমরা এই ইমেলের লিঙ্কটা পাবে। সো জাস্ট মেল করো আমাকে তোমার নাম এবং ফোন নাম্বার মেনশন করে। সো নাও লেটস স্টার্ট আওয়ার মেন ক্লাস, দ্যাট ইজ দ্য ফিজিক্স। দিস ইজ দ্য পার্ট 6 অফ দ্য লুসেন্ট বুকস। এই ফিজিক্স চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্য বেসিক ইন্ট্রোডাকশন। এখান থেকে আমাদের কি কি পড়তে হবে জেনারেলি এবার মার্ক করতে থাকো নিজেদের বইতে। ইউনিট হয়, দু টাইপের ইউনিট আমরা পাবো। ফার্স্ট ইজ দ্য ইউনিট কি? ফার্স্ট ইউনিটকে বলা হয় যেটা ফান্ডামেন্টাল ইউনিটস এবং সেকেন্ড ইউনিটকে বলা হয় ডিরাইভড ইউনিট। তাহলে এই যে ইউনিট সিস্টেম, এই সিস্টেম সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। সিজিএস, এমকেএস এবং বা যেটাকে বলা হয় এসআই সিস্টেম এবং এপিএস সিস্টেম, কোন সিস্টেমে কোনটার ইউনিট কি সেটা আমরা দেখবো। ফিজিক্যাল ইউনিট, লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, তার এসআই ইউনিটগুলো কি কি আছে এবং সিম্বলগুলো কি কি আছে সেগুলো আমাদের পড়তে হবে। ফর এক্সাম্পল লুমিনাস ইন্টেন্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় বলা হয় এর ইউনিট কি বলে ক্যান্ডেলা না দিয়ে সিডি, সিএ এরম ভাবে দেওয়া হয়, তো তোমাকে উত্তর কিন্তু দিতে হবে সিডি। নাও দিস ইজ দ্য কাইন্ড অফ থিং। না, এরপর এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটস এর পর যে দুটো সাপ্লিমেন্টারি ইউনিটস আছে, এইটা পড়বে রেডিয়ান এবং স্টেরেডিয়ান। ওকে, নাও চলে এসো ফোর্স, ওয়ার্ক, এদের সিজিএস ইউনিট, এসআই ইউনিট কি এবং এই রিলেশন কি, এই প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট। চলে এসো সাম প্র্যাকটিক্যাল ইউনিট অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম। লাইট ইয়ার পড়তে হবে। লাইট ইয়ার কাকে বলে? লাইট ইয়ার একটা ডিস্ট্যান্সের ইউনিট, এটা পড়বে। লাইট ইয়ারের ভ্যালুটা পড়বে। নাও অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পার্সে, নটিক্যাল মাইন্স, মাইক্রন এবং অ্যাংস্ট্রমের এই যে ভ্যালুয়েশনগুলো সেগুলো দরকার আছে। নাও মাসের মধ্যে আমরা যদি জানি তাহলে এএমইউ এবং ডালটনটা পড়তে হবে। পাউন্ড, 1 পাউন্ড মানে কত কিলোগ্রাম, এটা পড়তে হবে। এবং চন্দ্রশেখর ইউনিট কি এটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে এসো টাইমের মধ্যে, 1 সোলার ডে ইকুইভ্যালেন্ট টু কত সেকেন্ড এটা দেখবে। ট্রপিক্যাল ইয়ার কাকে বলে এটা দেখবে। লিপ ইয়ার ইজ ভেরি কমন, এখান থেকে কোয়েশ্চেন আসবে না। চলে এসো প্রেফিক্স ইন দ্য মেট্রিক সিস্টেম, তার মধ্যে যেখানে যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে একটু আনকমন। ফর এক্সাম্পল ন্যানো, পিকো, ফেমটো
অ্যাটো, জেপ্টো এই পর্যন্ত পড়বে, এবং এখানের মধ্যে হচ্ছে মেগা পর্যন্ত আমরা জানি, তাও মেগাটা দেখবে, গিগা, টেরা, পেটা, এই চারটে জায়গা থেকে কোয়েশ্চেন আসে। ওকে, চলে এসো পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে মোশন। মোশনের মধ্যে স্কেলার কোয়ান্টিটি কি কি এর এক্সাম্পলটা পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে। ভেক্টর কোয়ান্টিটি কি তার এক্সাম্পল পড়তে হবে, এই পুরো জায়গাটা ইম্পর্টেন্ট আছে। এরপর চলে এসো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে ডিফারেন্স কি, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, এই জায়গাটা, এই পয়েন্টটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। নাও চলে এসো স্পিড কি, স্পিডের ইউনিট কি এবং স্পিড কি রাশি সেটা পড়তে হবে, মানে এটা স্কেলার, ওয়েদার ইট ইজ স্কেলার অর দ্য vector quantity. Now coming to the velocity, velocity is a vector quantity. How you will remember that velocity is a vector quantity সেটা হচ্ছে velocity v and vector এর v is similar. Now এর ইউনিট কি, SI ইউনিট কি এটা দেখতে হবে। নাও চলে এসো অ্যাক্সিলারেশন বা ত্বরণ যাকে বলা হয় বাংলায়, অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কি আছে, অ্যাক্সিলারেশনের ইউনিট কি আছে সেটা দেখবে। চলে এসো সার্কুলার মোশন কি সেটা একবার দেখবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, দিস ডেফিনেশন ইজ ইম্পর্টেন্ট। চলে এসো এইটা ম্যাথমেটিক্যাল প্রবলেমসের জন্য দেয়া হয়, ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যালসের জন্য দেয়া হয়, এটা পড়ে রাখবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অ্যান্ড রিলেশন বিটুইন দ্য লিনিয়ার স্পিড অ্যান্ড অ্যাঙ্গুলার স্পিড, এটা আমাদের ইম্পর্টেন্ট। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ কান্ট স্কিপ দোজ পোর্শন, দ্যাট ইজ দ্য নিউটনস ল অফ মোশন। প্রিন্সিপিয়া বই কে লিখেছেন, কোন ইয়ারে পাবলিশ হয়েছে, ফর দ্য এসএসসি অ্যাসপিরেন্টস। নাও ফার্স্ট ল অফ মোশন কি, ল অফ ইনার্শিয়া কি এইটা, এবং ইনার্শিয়ার ডেফিনেশন কি, ইনার্শিয়া অফ রেস্ট এবং ইনার্শিয়া অফ মোশন। ফর এক্সাম্পল ইনার্শিয়া অফ রেস্টের জন্য কি কি হয়, ফর ইনস্ট্যান্স তুমি যখন একটা গাড়িতে যাচ্ছ বা তুমি যদি ট্রেনে যাও, সেই ট্রেনটা যদি মোশনে থাকে, মুভিং থাকে, তখন দেখা যায় যে প্যাসেঞ্জার্সরা জেনারেলি পেছনের দিকে ঝুঁকে থাকে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। সেইভাবে এই প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে। না ফোর্সের ডেফিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোমেন্টাম কি এটাও দেখবে, এটা ভেক্টর ইউনিট, এসআই ইউনিট এর কি আছে। চলে এসো সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা কি জানতে পারি, এটা এর ডেফিনেশন কি, এবং ফার্স্ট ল অফ মোশনের সাথে এর ইকুয়েশন কি। চলে এসো থার্ড ল অফ মোশন। থার্ড ল অফ মোশনের এক্সাম্পলগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা দেখি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ দ্য লিনিয়ার মোমেন্টাম, এটা পড়তে হবে। ইম্পালস কি এটা পড়তে হবে। সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স কি সেটাও আমাদের দেখতে হবে। চলে এসো এই জায়গাটা মোমেন্ট অফ ফোর্স, এটা আমরা স্কিপ করে দেব। ওকে, এরপরে এই ইকুয়েশনগুলো পড়বে। সেন্টার অফ গ্র্যাভিটি কি এটা জাস্ট রিড করবে। চলে এসো পরের জায়গায় ইকুইলিব্রিয়ামের মধ্যে, এগুলো বেশি রিড পড়ার দরকার নেই, এখান থেকে কোনো কোয়েশ্চেন জেনারেলি আসে না, এটা জাস্ট ইনিশিয়েশন ফেজের জন্য এটা দেয়া হয়েছে, এটাকে আমরা স্কিপ করে দেবো। এবার থার্ড চ্যাপ্টারে আমরা চলে আসবো ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা আমাদের পরীক্ষায় বারংবার কোয়েশ্চেন আসে। নাও ওয়ার্কের রেসপেক্টে আমরা যদি দেখি ডেফিনেশন কাকে বলে, ওয়ার্কের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি আছে, এফ এস কস থিটা, এফ কি এস কি, এটা এখান থেকে ম্যাথ দিতে পারে। চলে এসো পরের জায়গাটা, এনার্জি কি, এর এসআই ইউনিট কি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এখান থেকে কোয়েশ্চেন আসে। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি অ্যান্ড গতিশক্তি। এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই জায়গায় যদি আমরা দেখি কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এই ইকুয়েশন হাফ এমভি স্কোয়ার, এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস দেওয়া হয়। চলে এসো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, জাস্ট রিড। এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুগল সার্চ করে পড়বে, এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আসে, নাকি এই ইকুয়েশন থেকে থিওরি থেকে কোয়েশ্চেন আসে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট রাইট নাও ইজ দিস টেবিল। দ্য টেবিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1 থেকে 10 প্রত্যেকটা মার্ক করো, ইম্পর্টেন্ট। এবং কি পড়বে, এনার্জি কিভাবে ট্রান্সফর্মড হলো। সব থেকে যদি আমি বলি ইম্পর্টেন্ট এর মধ্যেও, সেটা হচ্ছে ডায়নামো, মাইক্রোফোন, লাউড স্পিকার, বারবার কোয়েশ্চেন আসে, ব্যাটারি, সিতার, ইলেকট্রিক মোটর। সো এই কটা কি থেকে কিন্তু পাস্ট ইয়ার আমরা দেখবো রিপিটেড কোয়েশ্চেন ফিজিক্সে এসছে। যারা মনে করছো যাদের নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক
বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, এই তিনটে যে সিরিজ আমি করছি, এই ভিডিওটা দেখে লুসেন্টের বইটাকে কভার আপ করার চেষ্টা করো। দেখবে সমস্ত কোয়েশ্চেন্স তো এখান থেকে তোমরা সায়েন্সে কেউই কোনোদিনও কমন পাবে না, বিকজ সায়েন্স ইজ এ ভেরি ভাস্ট subject and it is quite different from the other conventional art subject like history and the geography. But what you can do from your side is that just mark the chapter by watching this video and try to make this subject understandable এবং সেখান থেকে দাঁড়িয়ে সলভ করো পাস্ট ইয়ার কোয়েশ্চেন। রিপিটেডলি যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলোই বলে দেওয়া হচ্ছে, যেখানে তোমরা কিন্তু একটা ডিসেন্ট মার্ক সিকিউর করতে পারো। চলে এসো রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। ইফ আই এম নট রং, এই ইকুয়েশনটা থেকে WBCS 2021 প্রিলিমস এক্সামিনেশনে একটা কি দুটো কোয়েশ্চেন্স করা হয় জাস্ট বেসড অন দিস ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এইটা তোমরা পড়বে। নেক্সট এসআই পাওয়ার কি আছে এটা দেখার দরকার আছে। চলে এসো পরের জায়গায়। এই পুরো জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন না এলেও প্রচুর নিউমেরিক্যালস কোয়েশ্চেন আসে। লাইক একটা বাল্ব জ্বলছে 7 আওয়ার্স, তার এনার্জি হচ্ছে প্রায় 800 ওয়াটস, তাহলে ইলেকট্রিক বিল তোমার মান্থলি কত আসবে, এইভাবে কোয়েশ্চেন্স করা হয়। তো দিস ইজ ফর দ্য নিউমেরিক্যালস। চলে এসো পরের চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশন, ফোর্থ চ্যাপ্টার, নিউট্রনস ল অফ গ্র্যাভিটেশন। ভেরি ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা থেকে কোয়েশ্চেন আসে, বিকজ ফিজিক্স ইজ ইউ কান্ট রিড ফিজিক্স উইদাউট লার্নিং দ্য ইকুয়েশন। দ্য বেসিক ইকুয়েশনসগুলোই আমি তোমাদের বলছি, জি এর ভ্যালু কি আছে এবং জিকে কি বলা হয়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। নাও গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স কি, গ্র্যাভিটির ভ্যালু কি। এরপর এই জায়গাটা থেকে কিন্তু আবার বলবো, মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি যতবার কম বলবো ভিভিআই করো, ভ্যারিয়েশন অফ দ্য জি ভ্যালু। পোলসে ম্যাক্সিমাম হয়, ইকুয়েটরে মিনিমাম হয়, রিপিটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে এটা আসে। জি কিভাবে ডিক্রিজ হয় উইথ দ্য রোটেশন, এই জায়গাটাও আসে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের অ্যাঙ্গুলার স্পিড যদি আর্থের 17 টাইমস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইকুয়েটারে আমাদের ওয়েট 0 হয়ে যাবে, আমরা ওয়েটলেস হয়ে যাব। ভেরি ইম্পর্টেন্ট, লিফট আলাদাভাবেও পড়তে পারো, এখানে সমস্ত কিছু দেখো লুসেন্টের বইতে দেওয়া আছে। এই তিনটে পয়েন্ট কিন্তু যদি না বুঝতে পারো, জাস্ট মেমোরাইজ দ্য ফ্যাক্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এরপরে এই পুরো জায়গাটা চলে এসো, এই 5 নম্বর পর্যন্ত পড়লে এরপর চলে এসো কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন। এখান থেকেও কিন্তু ইকুয়েশনস আছে 1 2 3, একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইকুয়েশন ইজ অলসো ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন করা হয়। এই ইকুয়েশনটার ওপর বেস করে এখানে একটা নিউমেরিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, এটাও তোমাদের পড়তে হবে। জাস্ট রিড করবে না, এই ইকুয়েশনটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখার চেষ্টা করবে। স্যাটেলাইট এটা স্কিপ করবে। এবার স্যাটেলাইটের মধ্যে যে জায়গাটা খালি পড়তে হবে সেটা হচ্ছে পিরিয়ড অফ রেভলিউশন অফ এ স্যাটেলাইট, যার মধ্যে এই 1 এবং 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। চলে এসো জিও স্টেশনারি স্যাটেলাইট, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে এই ডেটাটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পার্কিং অরবিট কাকে বলে এটা ইম্পর্টেন্ট আছে। এসকেপ ভেলোসিটি, অর্থাৎ তোমার যে মিনিমাম ভেলোসিটিতে একটা অবজেক্টকে যদি প্রজেক্ট করা হয় বা ছুঁড়ে দেওয়া হয় ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এটা কিন্তু পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড তার বাইরে চলে যাবে এবং এটা পৃথিবীর মধ্যে আর কোনো রিটার্ন করবে না। দিস থিং ইজ কল্ড এসকেপ ভেলোসিটি। তাহলে পৃথিবী থেকে এই এসকেপ ভেলোসিটি কত, চাঁদে এই এসকেপ ভেলোসিটি কত, অ্যান্ড দিস ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন প্রচুরবার কোয়েশ্চেন আসে, অ্যান্ড দেয়ারফোর বলে এই যে টার্মটা আছে এখান থেকেও কোয়েশ্চেন আসে। সো আশা করি এই পর্যন্ত পুরো জায়গাটা দাগ দিয়েছো। এরপর মার্ক করো চ্যাপ্টার 5 প্রেশার। প্রেশার কি, প্রেশারের ইকুয়েশন কি আছে, প্রেশারের এসআই ইউনিট কি আছে, নিউটন পার মিটার স্কয়ার, এটা ইম্পর্টেন্ট, পাস্কাল বলা হয়। প্রেশার কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। নাও চলে এসো অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে এইটা পড়তে হবে 1 বার সমান 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাটমসফেরিক প্রেশারের এই যে 760 টর, এটা ইম্পর্টেন্ট আছে, বাকি জায়গাগুলো ইম্পর্টেন্ট নয়। এইটা ইম্পর্টেন্ট, ব্যারোমিটার দিয়ে মাপা হয়, এই জায়গাটা সাডেন ফল অফ ব্যারোমিটার কি কি ইন্ডিকেট করে, ঠিক, এটা ওয়েদার ফোরকাস্টিং এর জন্য ইম্পর্টেন্ট আছে। চলে এসো পরের জায়গায় প্রেশার অফ লিকুইড। এই ইকুয়েশনটা থেকে নিউমেরিক্যালস দেওয়া হয়। দেখো এখানে অলরেডি আমরা প্রায় 10টার বেশি ফিজিক্যাল ইকুয়েশন, ফিজিক্সের ইকুয়েশন পড়লাম, যেখান থেকে আমি বলে দিচ্ছি তোমাদের 100% যদি তোমরা WBCS মেইনস লেভেলেরও প্রিপারেশন করতে চাও, এই ইকুয়েশনগুলো থেকে কোয়েশ্চেন আসে। চলে এসো এই
চারটে পয়েন্ট এগুলো পড়বে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। পাস্কালস ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার আমরা স্টার মার্ক করব এগুলোতে। পাস্কালস ল এর মধ্যে ডেফিনেশন এবং এক্সাম্পল, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেক সমস্ত পাস্কাল ল এর উপর কাজ করে। এফেক্ট অফ মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট। চলে এসো 6 নম্বর চ্যাপ্টার ফ্লোটেশন, ভেরি ইম্পর্টেন্ট। ফ্লোটেশনের মধ্যে বায়ান্ট ফোর্স কি এটা পড়তে হবে না, বাট ইউ নিড টু রিড দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল, ঠিক আছে, এটা পড়বে। ল অফ ফ্লোটেশন এটা দেখতে হবে। আচ্ছা, মেটা সেন্টার কি, সেন্টার অফ বায়ান্সি কি এটা পড়তে হবে না। ডেনসিটি কি এটা পড়তে হবে, ডেনসিটির ইউনিট কি এবং রিলেটিভ ডেনসিটি কাকে বলে। রিলেটিভ ডেনসিটি হচ্ছে ইউনিটলেস, এই ডেটাটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। রিলেটিভ ডেনসিটি হাইড্রোমিটার দিয়ে মাপা হয়, এটা ইম্পর্টেন্ট। এবং জেনারেলি এই কয়েকটা পয়েন্ট ল্যাক্টোমিটার পর্যন্ত সমস্তগুলো ফ্যাকচুয়াল এভিডেন্স মানে কোয়েশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট। চলে এসো 7 নম্বর চ্যাপ্টার, দ্যাট ইজ সারফেস টেনশন। তার মধ্যে কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, ডব্লিউবিসিএস মেন্স ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স, এটা পড়তে হবে। সারফেস টেনশন কাকে বলে, যার মধ্যে এই মানে সারফেস টেনশন কাকে বলে তো বুঝতেই হবে, বাট কোয়েশ্চেন উইল বি asked from the conceptual part that is written in this portion, যে এই সারফেস টেনশনের ডেফিনেশন কি আছে, সারফেস টেনশনের ইউনিট কি আছে, এটা আমরা পড়ব। চলে এসো সারফেস টেনশন টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। এরপর চলে এসো ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি অ্যাকশন কাকে বলে এটা পড়বো। বাকি জায়গায় এক্সাম্পলের পোর্শন থেকে আমরা পড়বো, এক্সাম্পলটা আমরা পড়বো এই জায়গাটা। নাও ইলাস্ট্রেশন অফ ক্যাপিলারি, এবার প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, ক্যাপিলারি অ্যাকশন দিয়ে। ডব্লিউবিসিএস, এসএসসি, রেল পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালাইজ করে দাও, 100% এখান থেকে তোমরা কোয়েশ্চেন পাবে। এই পুরো জায়গাটা পুরোটা ইম্পর্টেন্ট। চলে এসো ভিসকোসিটি বা সান্দ্রতা, এই চ্যাপ্টারটার মধ্যে ভিসকোসিটির মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভিসকোসিটি কেন হয়, ভিসকোসিটি কোন কোন স্টেট লিকুইড এবং গ্যাসিয়াস স্টেট দেখায় সেটা। এই যে ওয়ান লাইনার ফ্যাক্টস গুলো আছে ভিসকোসিটি সম্বন্ধে এটা পড়বে। নাও টার্মিনাল ভেলোসিটি থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, এটা আমরা স্কিপ করব। স্ট্রিমলাইন ফ্লো, ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলে এটা আমরা পড়বো না। এরপর বার্নৌলি থিওরিও এখানে ডিটেলসে নেই, এটা আমরা স্কিপ করে দেবো। বাট বার্নৌলি মানে থিওরির একটা জায়গা খালি পড়ে নেবো, এই যে ভেঞ্চুরি মিটার, এটা কিন্তু মেজার করে যে ফ্লো অফ দ্য ফ্লুইড, যেটা বার্নৌলি থিওরির ওপর অপারেট করে। ঠিক, চলে এসো 9 চ্যাপ্টার ইলাস্ট্রিসিটি, ইলাস্ট্রিসিটির মধ্যে যেটা পড়তে হবে স্ট্রেস কি, স্ট্রেন কি। হুকস ল খুব ইম্পর্টেন্ট, হুকস ল এর মধ্যে কোনটা আগে আসে, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস না, বাট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন বা স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু কনস্ট্যান্ট ই। এর ইউনিট কি আছে, এসআই ইউনিট এবং পাস্কাল ইজ দ্য ইউনিট, এটা পড়বো। ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি এবং রিজিডিটি মডিউলাস, এই তিনটে জায়গা আমাদের পড়তে হবে। ওকে, এরপর চলে এসো সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে টাইম পিরিয়ড কি, তার ইউনিট কি, এটা আমরা দেখব। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে যেখান থেকে কোয়েশ্চেন আসে দ্যাট ইজ দ্য পোর্শন, এইখান থেকে কোয়েশ্চেন আসে, আমি বলে দিচ্ছি। মানে এখানের মধ্যে এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিম্পল হারমোনিক মোশন, তার মধ্যে মেনলি কোথায় ভেলোসিটি ম্যাক্সিমাম, কোথায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কোথায় পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। বিকজ এই যে সিম্পল হারমোনিক মোশন মানে কি, যখন লাইক ঘড়ির কাঁটার পেন্ডুলাম, এটা এই পজিশন থেকে এখানে ঘোরে, আবার এটা এখানে ব্যাক করে এবং এদিকে যায় এবং আবার এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে ব্যাক করে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে এইটাকে বলা হয় মিন পজিশন এবং এই পজিশন দুটোকে বলা হয় এক্সট্রিমলি এন্ড পজিশন। দুটো পজিশনে কখন কোনখানে কোন জিনিসটা ম্যাক্সিমাম এবং মিনিমাম থাকে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তার মানে এই পুরো পোর্শনটা আমাদের পড়তে হবে। চলে এসো এই যে সিম্পল পেন্ডুলামের মধ্যেও এই ইকুয়েশনটা টাইম পিরিয়ড সমান 2 পাই রুট ওভার এল বাই জি, দিস ইজ দ্য ইকুয়েশন, এইটা আমরা পড়ব। চলে এসো ওয়েভ, ওয়েভের মধ্যে 11 নম্বর চ্যাপ্টারে আমরা চলে আসছি। ওয়েভের মধ্যে যেটা পড়তে হবে, প্রথম এইগুলো পড়তে হবে না, তোমাদের পড়তে হবে লংগিটিউডিনাল ওয়েভ অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ কি, তার ডেফিনেশন কি, এবং কোয়েশ্চেন দেয় সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ, এবং আমাদের কোয়েশ্চেন আসে এই এক্সাম্পল, ধরো ওয়েভ অন দ্য সারফেস কি ধরনের ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রপার্টিজ, এই জায়গাটা পড়তে হবে, এবং যেটা পড়তে হবে এই যে
ওয়েভগুলোর নাম। এরপর চলে আসো পুরো জায়গাটা, এখানে গামা রে ডিসকভারি কে করেছিলেন এটা পড়বো, এক্স রে ডিসকভারি কে করেছিলেন এটা পড়বো, ভিজিবল রে ডিসকভারি কে করেছিলেন এটা পড়বো। বাকিগুলো চাইলে পড়তে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। ওয়েভ লেন্থের রেঞ্জ আমরা পড়বো না, জাস্ট আমরা ভিজিবল ওয়েভ লেন্থের রেঞ্জটা পড়ে রাখবো, কারণ এই লাইট আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা কি জায়গাটা পড়বো সেটা হচ্ছে এই অর্ডারটা আমরা কেমিস্ট্রির বইতেও একবার পড়েছিলাম। অ্যাকচুয়ালি গামা রে হচ্ছে সব থেকে শক্তিশালী রে, অর্থাৎ তার এনার্জি সব থেকে বেশি। তাই ওপর থেকে নিচে যখন আমরা যাব গামা রে, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর এবং রেডিও, তখন আমাদের কিন্তু এনার্জি কমছে। ঠিক, এনার্জি কমছে ওপর থেকে নিচে গেলে, আমি লিখে দিচ্ছি এনার্জি কমছে, এটা এক্সট্রা ফ্যাক্ট হিসেবে মুখস্থ করে নাও। নেক্সট ফ্রিকোয়েন্সি আমরা যদি দেখি, ফ্রিকোয়েন্সি কমছে ফ্রম টপ টু বটম। আর একটা জিনিস হচ্ছে ওয়েভ লেন্থ, লেখো ওয়েভ লেন্থ, সেটা হচ্ছে টপ টু বাটন কিন্তু এখানে বাড়ছে। ঠিক, অর্থাৎ নিচের গামা রের ওয়েভ লেন্থ সব থেকে কম এবং রেডিও ওয়েভের ওয়েভ লেন্থ কিন্তু সব থেকে বেশি। ঠিক, বোঝাতে পারলাম? এরপরে আমরা চলে আসব পরের জায়গাটা, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ কাকে বলে, তার ইউনিট কি আছে সেটা, ভেলোসিটির সাথে ওয়েভ লেন্থের কি সম্পর্ক। চলে এসো সাউন্ড ওয়েভ, ভেরি ইম্পর্টেন্ট, যার মধ্যে তিনটে যে সাউন্ড ওয়েভের রেঞ্জ আছে, অডিবল, ইনফ্রাসনিক এবং আলট্রাসনিক, সেই রেঞ্জটা আমাদের পড়তে হবে 20 থেকে 20,000 হার্টজ, এই যে ভ্যালুগুলো। এবং ইনফ্রাসনিক যে ওয়েভ, তারা সেটা কোন কোন ওয়েভ থেকে জেনারেট হয়, লাইক আর্থকুয়েক, ভলক্যানিক ইরাপশন, এলিফ্যান্ট, ওয়েলস, এগুলো। আর আলট্রাসনিকের রেঞ্জ কি, এবং সেটা মস্কুইটো, ক্যাট, ব্যাট, ডগ দ্বারা তৈরি হয়, এইটা। চলে এসো পরেরটা, অ্যাপ্লিকেশন অফ আলট্রাসনিক ওয়েভ। এই অ্যাপ্লিকেশন পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্পিড অফ সাউন্ড, যার মধ্যে 1 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, 3 নম্বর এবং 4 নম্বর প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এবং আমরা যদি দেখি স্পিড অফ দ্য সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম, তার মধ্যে ইয়ারের মধ্যে এই 332 মিটার পার সেকেন্ড, এটা ম্যাথমেটিক্সের জন্য লাগে, এইটা পড়বে, বাকি জায়গাগুলো আমরা পড়বো না। ইফেক্ট অফ প্রেশার বাড়ে না কমে, মানে ইনক্রিজ বা ডিক্রিজ কি প্যাটার্নে হয়, এখান থেকে কোয়েশ্চেন আসে। বাকি জায়গাটা এটা আমরা পড়বো না, এগুলো আমরা পড়বো না। এরপর চলে এসো, এখানে একটা আছে সাউন্ড ওয়েভের ইন্টেন্সিটি কাকে বলে, তার ইউনিট কি আছে সেইটা আমরা দেখব। তারপরে চলে আসবো বেল, বেল কিসের ইউনিট এটা দেখবো, ডেসিবেল কিসের ইউনিট, ফোন কি এটা আমরা জানবো, পিচ কি, পিচের সাথে ফ্রিকোয়েন্সির রিলেশন কি, নাও কোয়ালিটি কি এটা দেখবো, ইকো কি, ইকোর রেসপেক্টে এই 17 মিটার ডিস্টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা জানবো। এবং পারসিস্টেন্স, আওয়াজ বা শব্দ আমাদের কানে থাকার জন্য কত সেকেন্ড এটা স্টে করে, এটা আমাদের দরকার। আর একটা হচ্ছে রেজোনেন্স কি। এরপর চলে এসো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি, বা কোয়েশ্চেন দেয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কোন প্রপার্টি সাউন্ড শো করে, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। ওকে, চলে এসো ডিফ্রাকশন অফ দ্য সাউন্ড, এটা জাস্ট রিড করো। চলো ডপলার এফেক্ট কি, এটা আমাদের পড়তে হবে। মাস নাম্বার কি, এই মাস নাম্বারের তিনটে এই যে মানে ইকুয়েশন দেওয়া আছে, সুপারসনিক, হাইপারসনিক কোনটার জন্য এবং সাবসনিকের জন্য মাস নাম্বার কি হতে হয় সেটা আমাদের দেখতে হবে। এরপর শক ওয়েভ এবং বো ওয়েভ থেকে আমরা জেনারেলি কোয়েশ্চেন দেখিনি, তাহলে এটা আমরা স্কিপ করব। 13 নম্বর চ্যাপ্টার হিট, হিটের জন্য আমাদের প্রথম এই যে ডেটাটা, এটা ইম্পর্টেন্ট, হিটের যে ইকুয়েশন সেটা আমরা পড়বো। চলে এসো সিজিএস ইউনিট, এসআই ইউনিট এবং ব্রিটিশ থার্মাল ইউনিট কি, তার সাথে ক্যালোরির নর্মাল ইকুয়েশন কি সলভ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 1 ক্যালোরি সমান 4.18 জুল। এরপর আমরা চলে আসবো একদম টেম্পারেচারের মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা C/10 ইকুয়ালস টু F মাইনাস 32/180, এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। কেলভিন স্কেলের সাথে রিলেশনটাও ইম্পর্টেন্ট, এগুলো পড়বো না।
তারপরে চলে এসো পরের জায়গায় স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা আমাদের পড়তে হবে, এবং জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত এইটা আমাদের দেখতে হবে। 1 ক্যালোরি হিট থেকে কত এনার্জি আমরা তৈরি হয় এই ইকুয়েশনটা পড়বো না। নেক্সট থার্মাল এক্সপানশনের মধ্যে আলফা কি, বিটা কি এবং গামা কি এটা দেখবো, এবং তাদের মধ্যে কি ইকুয়েশন আছে এই রিলেশনশিপটা দেখবো। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য অ্যানোমেলাস এক্সপানশন অফ ওয়াটার। 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওয়াটারের যে অ্যানোমেলাস প্রপার্টি দেখা যায় সেখান থেকে কোয়েশ্চেন আসে। ডেন্সিটি অফ দ্য ওয়াটার ম্যাক্সিমাম কত ডিগ্রি সেলসিয়াস এইখান থেকে কোয়েশ্চেন আসে, এবং এখান থেকে কিছু এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন হয়, সেটা আমাদের পড়তে হবে। চলে এসো পরের জায়গাটা, ট্রান্সমিশন অফ হিট, কনভেকশন, রেডিয়েশন এবং কন্ডাকশন, মানে ভেরি ইম্পর্টেন্ট জায়গা, বারংবার কোয়েশ্চেন আসে। এক্সাম্পলগুলো পড়বে, পুরো জায়গাটাকে কিন্তু রিড করবে। ফর এক্সাম্পল, আর্থের অ্যাটমসফিয়ার কিভাবে হিটেড হয়, 3টে অপশন দিয়ে দেওয়া হবে, কনভেকশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও নিউটনস ল অফ কুলিং এ চলে এসো। নিউটনস ল অফ কুলিং এর মধ্যে কারচফস লটা পড়বে, স্টিফানস ল পড়বে। নাও এই চেঞ্জ অফ স্টেটের মধ্যে একবার দেখবে যে সাবলিমেশন কাকে বলে, ভেপোরাইজেশন কাকে বলে, ফিউশন কাকে বলে। এখানে তার ডিটেলস ডেসক্রিপশন দেওয়া আছে। ফিউশন, ফ্রিজিং পয়েন্ট কি, ভেপোরাইজেশন কি, ইভাপোরেশন কি, বয়লিং কি, এগুলো জাস্ট কমন, ভেরি ইম্পর্টেন্ট না, বাট রিড করো ফর কনসেপচুয়াল ক্ল্যারিটি। অ্যান্ড কনডেনসেশন কি। নাও হোয়াট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ল্যাটেন্ট হিট বা হিট অফ ট্রান্সফরমেশন, ইকুয়েশনটা কি পড়তে হবে এবং ডেফিনেশন কি পড়তে হবে। নাও লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন জাস্ট রিড করো, খুব ডিটেলসে এখান থেকে কোয়েশ্চেন আসে না। আচ্ছা, এগুলো আমরা পড়বো না। রিলেটিভ হিউমিডিটি কি পড়বো, কোন যন্ত্রে মাপা হয় পড়বো, টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্স কি আছে পড়বো, এয়ার কন্ডিশনিং এইগুলো আমরা পড়বো না। চলে এসো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা দেখবো, এই ইকুয়েশনটা দেখবো, কোনটা কি সিগনিফাই করে দেখবো। আইসোথার্মাল প্রসেস কাকে বলে এটা পড়বো। অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে, এই যে দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট এনার্জি, দিস ইজ দ্য লাইন যেখান থেকে কোয়েশ্চেন আসে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা আমরা পড়বো, যার মধ্যে কেলভিন স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট আমরা পড়বো। হিট ইঞ্জিন কি এটা আমরা এখন স্কিপ করব, এগুলো আমরা পড়বো না, বাকি জায়গাটা আমরা স্কিপ করে দেবো। চলে এসো লাইট, ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। লাইটের মধ্যে আমি বলে দিচ্ছি অলমোস্ট সমস্ত জায়গাটা পড়তে হবে। এই 4টে পয়েন্ট ইম্পর্টেন্ট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, এইখান থেকে কোয়েশ্চেন আসে। চলে এসো স্পিড অফ দ্য লাইট, এটা পড়তে হবে না, বাট এই দুটো পয়েন্ট পড়তে হবে। লুমিনাস বডি, নন লুমিনাস বডি, এক্সাম্পলগুলো আমাদের পড়তে হবে। চলে এসো ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট এবং ওপেক অবজেক্ট কাকে বলে সেটা পড়বো, এক্সাম্পলগুলো মেনলি পড়বো। এরপর ভেরি ইম্পর্টেন্ট, রিফ্লেকশন অফ দ্য লাইট, ল অফ রিফ্লেকশন। আচ্ছা, রিফ্লেকশন অফ দ্য প্লেন মিররের প্রপার্টি কি কি আছে, এই সব কটা আমাদের পড়তে হবে, ঠিক, এখানে কোনোটা স্কিপ করা যাবে না। এই নিউমেরিক্যালসের জন্য এটা কোয়েশ্চেন আসে, এটাও আমরা দেখবো। চলে এসো পরের জায়গা, সেটা হচ্ছে রিফ্লেকশন অফ দ্য স্পেরিক্যাল মিরর, যেটার মধ্যে কনকেভ এবং কনভেক্স মিরর অর্থাৎ উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আছে, সেটার রেসপেক্টে এই যে পোর্শনটা আছে না, এটা তোমরা স্কিপ করো। যদি এনটিপিসির পরীক্ষা দিয়ে থাকো বা এসএসসির পরীক্ষা দিয়ে থাকো, এসএসসির জন্য এটা খুব আসে না, বাট রেলের যেখানে সায়েন্স থেকে হার্ডকোর কোয়েশ্চেন আসে সেইখানে এখান থেকে কোয়েশ্চেন আসে। আদারওয়াইজ ডাব্লিউবিসিএস এবং এসএসসির জন্য এটা এখন পড়ার দরকার নেই, এটা পড়ো না এখন, মানে ইউ উইল বি পাজেলড, এটা পড়ার দরকার নেই। জাস্ট কোনটা পড়বে, কোনখান থেকে কোয়েশ্চেন আসে সেটা দেখে নিও। কনকেভ মিরর ভেরি ইম্পর্টেন্ট, কনভেক্স মিররের ইউজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক, এই পর্যন্ত আমরা পড়লাম। চলে এসো রিফ্র্যাকশন অফ লাইট, এগুলো রিড করবে, বোঝার চেষ্টা করবে। এরপর ল অফ রিফ্র্যাকশন 1 এবং 2, স্নেলস ল ইম্পর্টেন্ট। এরপর এই 3টে পয়েন্ট আমরা পড়বো। চলে এসো সাম ইলাস্ট্রেশন অফ রিফ্লেকশন, সবকটা পড়বো। রিফ্লেকশনের জন্য প্রতিসরণ, রিফ্র্যাকশনের আই মে বি রং, প্রতিসরণ, আর রিফ্লেকশন হচ্ছে প্রতিফলন। এই প্রতিসরণের যে এক্সাম্পল আছে সেইগুলো আমরা পড়বো। চলে এসো পরের জায়গায়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, এই ডেটাটা ইম্পর্টেন্ট। নাও টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দাও, 3টে স্টার মার্ক দাও, প্রত্যেকটা এক্সাম্পল পড়বে, মেনলি এই যে এক্সাম্পলগুলো পড়বে।
এরপরে চলে আসছি আমরা অপটিক ফাইবার বা অপটিক্যাল ফাইবার, খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশনটা খালি পড়তে হবে, এটা না পড়লেও চলবে। চলে এসো রিফ্র্যাকশন অফ লাইট থ্রু লেন্স, কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স, এর যে বেসিক জায়গাটা এই পুরোটা একবার পড়ে রাখলে ভালো হয়। পাওয়ার অফ লেন্স ডায়াপ্টার কি, পি সমান 1/f, অঙ্ক করতে দেওয়া হয় নিউমেরিক্যালসের জন্য, ইম্পর্টেন্ট। নাও এইটা পাওয়ার, এইটা এবং সেকেন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট। চলে এসো পরের জায়গা, এই জায়গাটা আমাদের পড়তে হবে না, এটা আমরা ক্রস করে দিলাম। ফরমেশন অফ এ ইমেজ বাই লেন্স, এটা যারা ডিটেলস খুব ডেপথে পড়তে চাইছো ডব্লিউবিসিএস মেইনসের জন্য পড়তে পারো, বাট এটা মুখস্থ করলে হবে না, ইউ নিড টু লার্ন ফ্রম ক্লাস 12 বুক। লাইটের চ্যাপ্টার ডিটেলসে পড়তে হবে, লাইটকে বুঝতে হবে, আদারওয়াইজ তোমাদের এই যে ডায়াগ্রামগুলো আছে এগুলোকে বুঝতে হবে, না হলে তোমরা এটা করতে পারবে না, এটা মনে রাখা সম্ভব না। সো এটাকে জাস্ট চার্ট ফরম্যাটে রাখো, যদি পারো এটাকে মানে ভিডিও দেখে বা ক্লাস 11-12 বই দেখে বুঝে নিও। চলে এসো ডিসপারশন অফ লাইট, ভিবজিওর, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আসে। রেনবো কি সেটাও ইম্পর্টেন্ট, প্রাইমারি এবং সেকেন্ডারি রেনবোর মধ্যে ডিফারেন্স কি, কনকেভ সাইডে কি হয়, কনভেক্স সাইডে কি হয়, এই জায়গাটা আমরা পড়বো। চলে এসো প্রাইমারি কালার কি কি আছে সেটা আমরা দেখবো, সেকেন্ডারি কালার খুব বেশি ইম্পর্টেন্ট না, আর এই ডায়াগ্রামটা আমরা দেখব। কালার অফ দ্য বডিজ স্কিপ করে দেব। এই চারটা থেকে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসে, দেখে রাখতে পারো। চলে এসো স্ক্যাটারিং অফ লাইট, এইটা ইম্পর্টেন্ট, পুরো জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট। ইন্টারফারেন্স অফ লাইট, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ, এটা পড়বো, তার ফলে কি কি হয় এই ডেফিনেশনটা পড়বো। চলে এসো ডিফ্রাকশন অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইটের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটাকে একবার জাস্ট রিড করো। নেক্সট আমরা চলে আসবো পোলারাইজেশন অফ লাইট, এখানে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, যদি দেখো ফার্স্ট ইয়ারে কোয়েশ্চেনটা এসছে, খুব বেশি নেই, একবার দুবার ওই কোয়েশ্চেনটা পাবে, এটা থেকে পড়ো। হিউম্যান আই, এটা পড়তে হবে। মায়োপিয়া কি, হাইপার যেটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া কি, এটা কোন পুরো জায়গাটা পড়বে। প্রেস বায়োপিয়া কি, অ্যাস্টিগমেটিজম কি, এই চারটে ডিজিজের নাম পড়বে। সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ পড়ার দরকার নেই। চলে এসো টেলিস্কোপ, টেলিস্কোপটা দেখবে, তার যে ইউজেস সেটা পড়বে, আদারওয়াইজ পুরো ডিটেলস যদি বুঝতে না পারো এই টাইপ, টেরেস্ট্রিয়াল, গ্যালিয়ান, এই ধরনের জায়গাগুলো পড়তে হবে না। পরের চ্যাপ্টার ইলেকট্রিসিটি, ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রিসিটির মধ্যে চার্জ কি এটা পড়তে হবে, এইগুলো দেখার দরকার নেই। সারফেস ডেন্সিটি অফ দ্য চার্জ, এগুলো স্কিপ করো, কোয়েশ্চেন আসে না। চলে এসো কন্ডাক্টর কি, তার এক্সাম্পল কি, ইনসুলেটর কি, তার এক্সাম্পল কি, কুলম্বস ল, এটা আমাদের পড়তে হবে। চলে এসো এই ইলেকট্রিক ফিল্ড, এগুলো আমরা পড়বো না, বাকি জায়গাটা আমরা পড়বো না, আমি এগুলো স্কিপ করছি। এইবার ক্যাপাসিটি কাকে বলে, তার ইউনিট কি, ফ্যারাডে, এটা ইম্পর্টেন্ট। চলে এসো পরের জায়গা, প্রাইমারি সেল সেকেন্ডারি সেল কি, তার এক্সাম্পল কি, এইগুলো আমাদের পড়তে হবে। চলে আসছি আমরা পরের জায়গাটা, সেটা হচ্ছে দিস পয়েন্ট, ড্রাই সেলে কি ইউজ করা হয়, এটা বাকি জায়গাটা হচ্ছে ফার্স্ট ডিসকভারি হয়েছিল কেমিক্যাল রিয়াকশনের, এই জায়গাটা ডি ভোল্টার দ্বারা, এইখানটা, বাকি পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়। চলে এসো কারেন্ট ইলেকট্রিসিটি, 16 নম্বর চ্যাপ্টার, যার মধ্যে ইলেকট্রিসিটির ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট, কিছু না বুঝতে পারলে ইউনিটটা পড়। রেজিস্ট্যান্স কি, তার ইউনিট কি, ওহমস ল কি, এই ইকুয়েশনটা কি, ঠিক। এরপর চলে এসো নন ওহমিক রেজিস্ট্যান্স কি, এটা কোথায় দেখা যায়, এই এক্সাম্পলটা। কন্ডাক্টেন্স কি, তার ইউনিট কি, এই ইকুয়েশনটা থেকে ম্যাথস দেয়, ঠিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রিসিটির যা অঙ্ক এইখান থেকে আসে। চলে এসো পরের জায়গাটা, স্পেসিফিক কন্ডাক্টিভিটির ইউনিট কি আছে এটা পড়বো। রেজিস্ট্যান্সের রেসপেক্টে আমরা পড়বো সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন কাকে বলে। চলে এসো পরেরটা, ইলেকট্রিক পাওয়ার কি, এসআই ইউনিট কি, কিলোওয়াট আওয়ারের সঙ্গে এই রিলেশনটা কি, ইকুয়েশনটা কি। অ্যামমিটার কি এবং ভোল্টমিটার কি, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, রেজিস্ট্যান্স কার কত। এরপর চলে এসো ইলেকট্রিক ফিউজ কি, খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিক ফিউজ কি দিয়ে তৈরি হয়, গ্যালভানোমিটার কি, স্টান্ট কি।
এই জায়গাটা পড়ার পর চলে এসো ট্রান্সফরমেশন, খুব ইম্পর্টেন্ট, কোন কারেন্টকে কোন কারেন্টে কনভার্ট করা হয়। এসি ডায়নামোতে কি হয় এটা ইম্পর্টেন্ট, ইলেকট্রিক মোটরে কি হয় এটা ইম্পর্টেন্ট। চলে এসো মাইক্রোফোন কি, এটাও ইম্পর্টেন্ট। ঠিক, এরপর 17 নম্বর, আচ্ছা এই জায়গাটা স্কিপ করবে। এরপর চলে এসো 17 নম্বর চ্যাপ্টার ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের মধ্যে আমরা যেটা পড়বো অ্যাট্রাকটিভ প্রপার্টি, মানে যেটা এক্সাম্পলটা পড়বো এবং এই 2 নম্বর পয়েন্টটা পড়বো। বাকি জায়গাগুলো পড়বো না, এগুলো আমরা ক্রস করলাম। ম্যাগনেটিক ফিল্ড কি পড়বো, ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড কি এটা আমরা পড়বো, তার ইউনিট কি এটা আমরা পড়বো। আচ্ছা, প্রপার্টি অফ দ্য ম্যাগনেটিক লাইন, এই 4টে পয়েন্ট ইম্পর্টেন্ট। এরপর ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড কি তার এক্সাম্পল কি, প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড কি তার এক্সাম্পল কি এটা পড়তে হবে, ফেরোম্যাগনেটিক কম্পাউন্ড কি এবং তার এক্সাম্পল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার। চলে এসো ডোমেন কি, একদমই দরকার নেই। কিউরি টেম্পারেচার কি, জাস্ট আমরা কাকে বলে ডেফিনেশন পড়ব, এক্সাম্পল পড়বো না। চলে এসো টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম, পুরো জায়গাটাকে টিপ করো, মানে ক্রস করো। চলে এসো অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, যার মধ্যে আমরা একদম চলে আসবো এই চারটা। এই চারটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট চার্ট আছে। ওয়ান সেকেন্ড, এই চারটার মধ্যে প্রত্যেকটা জায়গা আমাদের পড়তে হবে কি, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের কি কি চার্জ আছে, কি কি মাস আছে এবং সেটা কিভাবে বা কোন বিজ্ঞানীদের দ্বারা দ্যাট ইজ ডিসকভার্ড, এটা আমরা পড়বো। এরপরে চলে এসো পজিট্রন, নিউট্রিনো, কাইমেশন এবং ফোটন, এদের নামগুলো পড়বো এবং এদের যে জায়গাগুলোর এই মাস চার্জ ডিসকভারি পড়বো না, বাট এদের আমরা পড়বো এরা অ্যান্টি পার্টিকেল অফ দ্য ইলেকট্রনকে এবং কোনটা আনস্টেবল, কোনটার ভেলোসিটি লাইটের ভেলোসিটির সমান, এই পর্যন্ত আমরা পড়বো। চলো ক্যাথোড রে, ক্যাথোড রের প্রপার্টি পড়বো। আচ্ছা, পজিটিভ ক্যানেল রে তার প্রপার্টি পড়বো। এবার চলে এসো রেডিও অ্যাক্টিভিটি, এই সমস্ত জায়গাটা ইম্পর্টেন্ট। রেডিও অ্যাক্টিভিটির রেসপেক্টে এই 3টে পয়েন্টও আমরা দেখে নেব। ডিফারেন্স বিটুইন স্টেবল অ্যান্ড আনস্টেবল নিউক্লিয়াস, এটাকে আমরা রিড করব না, জাস্ট 4 নম্বর পয়েন্টটা আমরা রিড করব। এরপর যেটা আছে আলফা, বিটা এবং গামা পার্টিকেলসের মধ্যে যে ডিফারেন্স প্রপার্টি, তার মধ্যে আমরা দেখব অরিজিন, নেচার, কম্পোজিশন। মাসটা আমরা স্কিপ করব, চার্জ পড়ব, কেমিক্যাল এফেক্ট পড়ব অ্যান্ড এই বাকি জায়গাটা পড়ব। হলো ভেলোসিটির ডেটা পড়বো না, অর্ডারটা পড়বো, কার ভেলোসিটি সর্বোচ্চ, কার ভেলোসিটি সর্বনিম্ন। দেন এই সমস্ত পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট। ক্লাউড চেম্বার কি এটা আমরা স্কিপ করব, বাট রেডিও কার্বন ডেটিং কাকে বলে সেটা আমরা পড়বো। চলে আসবো নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন, ট্রিপল স্টার খুব ইম্পর্টেন্ট। চেন রিয়াকশন কি এটা আমরা পড়বো না, আনকন্ট্রোল চেন রিয়াকশন কি এটা আমরা পড়বো না। অ্যাটম বোমে কোন মেটেরিয়াল ইউজ করা হয় এটা আমরা পড়বো। চলে এসো কন্ট্রোল চেন রিয়াকশন, এটা স্কিপ। মডারেটর হিসেবে কাকে ইউজ করা হয়, কন্ট্রোল রড, এবং কুলেন্ট হিসেবে কাকে কাকে ইউজ করা হয় সেটা আমরা দেখব। চলে এসো ইউজ অফ দ্য নিউক্লিয়ার রিয়াক্টার 1 and 2, এটা পড়বো। ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার কাকে বলে এটা পড়ার দরকার নেই। নিউক্লিয়ার ফিউশন কাকে বলে, দিস লাইন্স আর ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বোম, মাস এনার্জি ইকুয়েশন E = mc², কে আবিষ্কার করেন, অ্যালবার্ট আইনস্টাইন। এটা কোন সালে নোবেল প্রাইজ পান, এই ইকুয়েশনটাও ইম্পর্টেন্ট। চলে এসো সান, ভেরি ইম্পর্টেন্ট, কি হয়, নিউক্লিয়ার ফিউশন হয়, এটা আমরা দেখে নেব। এরপর চলে এসো 19 নম্বর চ্যাপ্টার ইলেকট্রনিক্স। ডায়োড ভালভ পড়ার দরকার নেই, জাস্ট ডিসকভারি কে করেছিল এটা আমরা দেখব। ডায়োড ভালভকে রেকটিফায়ার হিসাবে যেটা ইউজ করা হয়, এইখান থেকে একবার কোয়েশ্চেন এসেছিল। ট্রায়োড ভালভ কি এটাও আমরা জাস্ট একবার রিড করব। চলে এসো সেমিকন্ডাক্টর কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার মধ্যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এন টাইপ এবং পি টাইপে কাদের আমরা ইম্পিউরিটি হিসাবে যদি ডপিং করি, এই কনসেপ্টটাকে কাকে বলে, ডপিং কি, এইগুলো কোয়েশ্চেন আসে, সেই জায়গাটা আমরা পড়বো যে ডপিং, ডোনার এবং অ্যাকসেপ্টার কাকে বলে। অ্যান্ড দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর ইনক্রিজ করে উইথ দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার। ঠিক, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের মধ্যে রিড করবে, এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকের পোর্শন, পারলে সবগুলো পড়বে, বাট ভেরি ইম্পর্টেন্স লাইক অড নেম, অ্যানিমোমিটার, বোলোমিটার, এই ধরনের নাম যেগুলো
একটু আনকমন, সেগুলো পড়বে। আমি এগুলোকে পার্টিকুলারলি ডাক দিচ্ছি না, কারণ এগুলো থেকে স্ট্যাটিক জিকেতেও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে, লাইক ডায়নামো, ফ্যাথোমিটার কি, খুব ইম্পর্টেন্ট, গ্যালভানোমিটার কি, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোফোন, হাইগ্রোস্কোপ, হিপসোমিটার কি। এই যে জায়গাগুলো, এইচ দিয়ে জায়গাগুলো একটু রিলেটেবল বলে এইগুলো থেকে কোয়েশ্চেন আসে, এটা পড়বে। ম্যাচমিটার, ল্যাক্টোমিটার, কিমোগ্রাফ, ঠিক এটা পড়বে। আর যে জায়গাটা ইম্পর্টেন্ট আমি দেখে নিচ্ছি, অন্ডোমিটার, এইটা, পলিগ্রাফ, র্যাডার কি, এটা, স্যালিনোমিটার কি, স্টেথোস্কোপ, স্টিরিওস্কোপ, স্পিগমোম্যানোমিটার, এটা ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশার মাপা হয়, গ্যালভানোমিটার খুব ইম্পর্টেন্ট, ট্যাকোমিটার ইম্পর্টেন্ট আছে। চলে এসো থার্মোস্ট্যাট, এটা এইটা ইম্পর্টেন্ট আছে, রেন গজ ইম্পর্টেন্ট, ভেঞ্চুরিমিটার, ভিস্কোমিটার, আর বাকিগুলো রিড করবে। আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো মার্ক করে দিলাম। চলে এসো ইনভেনশন, এটা আমি আর মার্ক করছি না, তোমরা রিপিট, এইটা একদিনে পড়ার চেষ্টা করবে না, আস্তে আস্তে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে মার্ক করে এটা পড়বে। আদারওয়াইজ এখান থেকে কিন্তু কমনলি আমরা যদি দেখি স্ট্যাটিক জিকে যারা ক্লার্কশিপ বা ওই জায়গায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য লাগবে, বাট হার্ডকোর ফিজিক্সের টপিক হিসাবে এই জায়গাটা পড়বে না। সিমিলারলি এইটাও তোমাদেরকে কিন্তু আমি বলবো এখন অ্যাজ অফ নাও এটাকে স্কিপ করেই চলো। সো এই জায়গাগুলো মানে দরকার নেই। বাট 23 নম্বর পয়েন্ট, এসআই ইউনিট অফ দ্য ফিজিক্যাল, এইটা সবটা পড়বে এবং তার যে সিম্বল সেই জায়গাটাও কিন্তু পড়বে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যে কোনো একটা জায়গা নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে। এই পর্যন্ত। আর এই যে কনভার্সন অফ ইউনিট, যার মধ্যে ইঞ্চ, ফিট, ইয়ার্ড, এটা ইম্পর্টেন্ট। ফ্যাথম, মাইল থেকে অলরেডি ডাব্লিউবিসিএস এ কোয়েশ্চেন করা হয়। অ্যাংস্ট্রম তো ইম্পর্টেন্টই, নটিক্যাল মাইন্ড, আচ্ছা, একর ইম্পর্টেন্ট, লিটারটা ইম্পর্টেন্ট, পিনটা ইম্পর্টেন্ট। চলে এসো এই ইকুয়েশন দুটো ইম্পর্টেন্ট আছে। 1 ইয়ার্ড মানে কত ফিট, 1 ফিট মানে কত ইঞ্চ, এইটা 1 মাইল সমান কত ফিট, ফারলং এর সাথে মাইলের কি ইকুয়েশন, ফ্যাথমের সাথে ফিটের কি ইকুয়েশন, 1 হোয়াটস পাওয়ার মানে এই ওয়াটের ইকুয়েশন, আর্ক এটা পড়বে, ডাইনের সাথে নিউটনের ইকুয়েশন পড়বে, পাউন্ডের সাথে কিলোগ্রাম, আর এইটা পড়ে রাখতে পারো 1 গ্রেন মানে 64.8 মিলিগ্রাম। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। সো হোপফুলি ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। এই ভিডিওটার সাথে আমরা এন্টায়ার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে শেষ করলাম। তো বাকি লুসেন্টের বইয়ের অন্য টপিকগুলো লাইক হিস্ট্রি, যে এনশিয়েন্ট, মিডিভেল, মডার্ন, এগুলোও যদি দরকার হয় কমেন্ট করে জানিও, এবং আমি সময় করে সেই জায়গাগুলোকেও ফুল ফ্লেজেডলি তোমাদের সাথে ডিসকাস করে দেবো। সো এই বলে আজকের ভিডিওটা এন্ড করছি। তোমরা যদি কেউ মনে করো যে ডাব্লিউবিসিএস এর ব্যাচে এনরোল করতে চাও, তাহলে আমাকে এই ইমেল আইডিতে এনরোল মানে মেসেজ করবে। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কমেন্টের ফার্স্ট কমেন্ট সেকশনে থাকবে, সেখান থেকে অ্যাক্সেস করে জয়েন করে রেখো, ইউল বি বেনিফিটেড। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে পুজো, পুজোর পর থেকে আমরা হোপফুল কি আমাদের পরীক্ষাগুলো একটা পজিটিভ দিকে যাবে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করা। পরের দিনে আরও এই ধরনের একটা বুক অ্যানালিসিস নিয়ে আমি থাকবো তোমাদের